যদি কোনো বান্দা বান্দি এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন ফজরের নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে জোহর পর্যন্ত স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করবে। জোহর থেকে জোহরের পরে যদি পড়ে আসর পর্যন্ত নিরাপত্তা দান করবে আল্লাহ রব্বুল আলামিন। আসরের পরে যদি কোনো ব্যক্তি পড়ে মাগরিব পর্যন্ত নিরাপত্তা আল্লাহ রব্বুল আলামিন দান করবে। মাগরিবের নামাজ পড়ে যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করে এশা পর্যন্ত, এশার নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে ফজর পর্যন্ত তার নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নিরাপত্তা দেবে কে? জোরে বলেন। কি পাঠ করলে? আয়াতুল কুরসি। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী প্রশ্ন করলেন, উবাই বলো তো কোরআনুল কারীমের সবচাইতে শ্রেষ্ঠতম আয়াত কোনটি? উবাই ইবনে কাব, সাহাবীরা তো আসলে আমাদের মতো পণ্ডিত ছিলেন না। আমাদের যদি কেউ প্রশ্ন করে আল্লাহর নবীর সাহাবীদের, আল্লাহ পাকের নবী যদি সাহাবীদেরকে প্রশ্ন করতেন, সাহাবীরা জানা থাকলেও তারা বলতো যে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আমার আল্লাহ পাক এবং তার রাসূলই ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যে কত পণ্ডিত, আমাদের যদি কেউ প্রশ্ন করে, আমি তো হুজুর মানুষ, আমি দেখেছি কোনো ব্যক্তি যদি মসজিদে বা মাসায় যদি আমাদের একটা হাদিস বা একটা মাসলা জিজ্ঞাসা করে, আমি উত্তর দেওয়ার আগে সেখানে মুফতি সাহেবের অভাব থাকে না। আসতে ঠিক না? জোরে ঠিক। দেখবেন আমি উত্তর দেওয়ার আগেই 10 জন উত্তর দিতে শুরু করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সাহাবারা কিন্তু ওই রকম পণ্ডিত ছিলেন না আমাদের মতো। তাদের জানা থাকলেও তারা বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহর নবী বললেন, উবাই বলো তো কোরআনুল কারীমের শ্রেষ্ঠতম আয়াত কোনটি? আল্লাহর নবীর সাহাবী বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। বিশ্ব নবী বললেন, সাহাবী শোনো, কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতুল কুরসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই আয়াত যেটা কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম আয়াত, যে আয়াত দিয়েছে কে? জোরে বলেন কে দিয়েছে? আমাদের জন্য দিয়েছে। আল্লাহর উপকার না আমাদের উপকার? আমাদের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি দান করেছে। সুতরাং এই আয়াত আরও একটি ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত এবং ফিতরার টাকা আদায় করলেন। আদায় করার পর আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। পড়েন আমার সাথে সকলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম
وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। এরকম নয়, আমাদের নবীর মর্যাদা বেশি না কম? জোরে বলতে হবে, বেশি না কম? আমাদের নবী ছোট নবী না বড় নবী? বিশ্ব নবী বলেছেন, এই পৃথিবীতে যে যত বেশি আমার নামের উপরে দুরূদ পাঠ করবে কিয়ামতের ময়দানে সে তত বেশি আমার নিকটে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তা আমরা নবীজির নিকটে থাকতে চাই না দূরে থাকতে চাই? মহব্বত ভরে দুরূদ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। ওই চাঁদ ভালো লাগে না, মনে পড়ে নবী তোমার কথা। ওই ফুল ভালো লাগে না, মনে পড়ে নবী তোমার কথা। লাগে না ভালো ওই তারার মিছিল, মুগ্ধতা ভরা এই পৃথিবী নিখিল। মনে বাজে নবী প্রেম মমতা, ওই চাঁদ ভালো লাগে না, মনে পড়ে নবী তোমার কথা। ওই ফুল ভালো লাগে না, মনে পড়ে নবী তোমার কথা। আল্লাহুম্মা وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরবান করে দেব যারে জীবন, এ ভুবনে কে আর আছে গো আপন। ইসলামের জন্য জীবন কুরবানি করা কি যাবে? জোরে বলেন, যাবে। নবীর জন্য জীবন কুরবানি করা কি যাবে? ইসলামের জন্য জীবন কুরবানি করা কি যাবে? কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য যদি প্রয়োজন হয় জীবন কুরবানি করা কি যাবে? আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। কুরবান করে দেব যারে জীবন, এই ভুবনে কে আর আছে গো আপন। এই ভুবনে কে আর আছে গো আপন।
হৃদয়ে যে হয়ে আছে সাহারা ধুধু, দুঃখের মন নিয়ে কাঁদি শুধু। হৃদয়ে যে হয়ে আছে সাহারা ধুধু, দুঃখের মন নিয়ে কাঁদি শুধু। আল্লাহ বিনে কেউ রাখে না শরণ, কোরবান করে দেব যারে জীবন। এই ভুবনে কে আর আছে গো আপন, এই ভুবনে কে আর আছে গো আপন। ধারায় এলাম আমি যার ইশারায়, চলে যাব ফের তার ইশারায়। ধারায় এলাম আমি যার ইশারায়, চলে যাব ফের তার ইশারায়। যার হাতে সঁপেছি জীবন মরণ, কোরবান কোরবান করে দেব যারে জীবন। এই ভুবনে কে আর আছে গো আপন, এই ভুবনে কে আর আছে গো আপন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা গাড়ামারা দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে শত শত গুনাহগার বান্দা বান্দীদের নিয়ে আমি গুনাহগার বান্দা তোমার কাছে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের এই আয়োজন তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার আরশে আজিম থেকে তাকিয়ে দেখো, গুনার বোঝা মাথায় করে তোমার কোরআনের মাহফিলে বলতে এসেছি। মেহেরবানি করে তুমি আমাদের সকলের হাত দোখানা কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা, সবচাইতে আদরের আব্বাজান যাদের কবরে পড়ে আছে, মেহেরবানি করে তাদের কবরগুলো জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ, এই গাড়ামারা গ্রামের মাটির নিচে যত নারী পুরুষ কবরে পড়ে আছে, আল্লাহ জানি না কি আমল নিয়ে গেল, তাদের কবরে তুমি যদি আযাব দিয়ে থাকো মাফ করে দাও। আয় আল্লাহ, এই গ্রামের সবচাইতে বড় লোকটা ওই কবরে পড়ে আছে, সবচাইতে সুন্দরী নারীটা ওখানে পড়ে আছে, এই গ্রামের সবচাইতে সুন্দর যুবকটা ওই কবরস্থানে পড়ে আজকে দেখার তাদের কেউ নাই। মেহেরবানি করে কবরগুলো জান্নাত বানায়া দাও। কিয়ামত পর্যন্ত কবরের সাথে জান্নাতের একটা সুড়ঙ্গ বানায়া দাও। আল্লাহ, অনেক মা বোনেরা হাত তুলে বসে আছে, আল্লাহ মা বোনদের খাদিজা আয়েশার মতো কবুল করে নাও। ঘরে যাদের উপযুক্ত মেয়ে আছে বিয়ের ব্যবস্থা করে দাও। এখনো যাদের সন্তান হয়নি, নেক সন্তান দিয়ে কোলটা ভরপুর করে দাও। স্বামীগুলোকে ভালো করে দাও, সন্তানগুলোকে ভালো করে দাও। আমার প্রতিটি মা বোনকে খাদিজা আয়েশার মতো, সুমাইয়ার মতো ঈমান তাদের নসিব করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই
মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। ঠিক কিনা বলেন? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না। দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, গাড়ামারা দক্ষিণপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, এতটা অঞ্চলের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নাসির উদ্দিন গাড়ামারা, আপনি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের সভাপতিকে মৃত্যুর আগ পর্যন্ত ইমানের হালতে বেঁচে থাকার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর জাকির হোসাইন, জামায়াতে আমির, 4 নম্বর হলিধানি ইউনিয়ন পরিষদ, ঝিনাইদহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি খলিলুর রহমান, মেম্বার, 9 নম্বর ওয়ার্ড, গাড়ামারা, হলিধানি। আল্লাহ তাআলা আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিকে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। মাহফিল পরিচালনায় আছেন মাওলানা মোহাম্মদ আবু তালেব, খতিব, গাড়ামারা দক্ষিণপাড়া জামে মসজিদ। মঞ্চে উপস্থিত সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ওলামায়ে হক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমার সামনে উপস্থিত অত্তর এলাকা থেকে ছুটে আসা কোরআন প্রেমিক তাওহীদি জনতা, পর্দার আড়ালে বসে আছেন খাদিজা আয়েশার উত্তরসূরি আমার সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে আমার জমিনে ঝামেলা আছে নাকি? মামলা টামলা আছে? ব্যক্তিগত শত্রুতা? আমি আসাতে আপনারা খুশি না বেজার?
একটু ভালোবেসে সালামের উত্তর দেন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্ত পরিবেশে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে বসে মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ পাকের কালাম শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনোনীত করেছেন। আপনারা খুশি না বেজার? সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আবেগ অনুভূতি উজাড় করে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। দুরূদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার নেতা, যার সুপারিশ ছাড়া একটি মানুষের নাজাতের কোনো ব্যবস্থা হবে না, আমাদের প্রিয় ভাজন নবী, যেই নবী অক্লান্ত পরিশ্রম করে ইসলামকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আমাদের নবী বলেন তো ভালো নবী না খারাপ নবী? আমাদের নবীর চরিত্র ভালো না খারাপ? আমাদের নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত পেরেশানির ভিতরে থাকবে, একমাত্র আমার আপনার নবী আমাদের জন্য পেরেশানিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আমাদের নবী ছিলেন মসজিদ নববীর ইমাম, অন্যদিকে ছিলেন মদিনার রাষ্ট্রপতি, আরেক দিকে ছিলেন যুদ্ধের মাঠের সেনা কমান্ডার। সুবহানাল্লাহ বলেন। সে নবীর প্রতি সকলে ভক্তি ভরে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বলেন তো আমরা কার বান্দা? হাত উঁচু করে বলেন কার বান্দা? বলেন আল্লাহু আকবার। বলেন ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে ক্ষমতার মালিক কে? আর একটু বলেন তো আল্লাহু আকবার। ক্ষমতার মালিক যে আল্লাহ বিশ্বাস হয়? এখনো বিশ্বাস হয়নি? জোরে বলেন এখনো বিশ্বাস হয়নি? হাত নামান। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। আস্তে ঠিক না জোরে ঠিক? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের তাড়া খেয়ে দাদার দেশে পালিয়ে গেল। ঠিক কিনা বলেন? ডিবি হারুনের কাছে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক কিনা বলেন? চেয়ারের মালিক কে? জোরতে বলতে হবে চেয়ারের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহর জন্য আমরা এখানে বসেছি। আমরা খুশি না বেজার? বলেন আল্লাহ। মুখটা গোল করে বলেন, ভক্তি দিয়ে বলেন আল্লাহ। বলবেন হুজুর এত আল্লাহকে ডেকে লাভটা কি আমাদের? কারণ লাভ ছাড়া তো আমরা কিছু করতে চাই না। আল্লাহর নবী বলেছেন, আমার মা বোনেরা দিল দিয়ে কান লাগান, কোন রকম গল্প গুজব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, কোন বান্দা বান্দি যদি দুনিয়াতে একবার আল্লাহকে মহব্বত ভরে ডাক দেয়, বান্দা একবার ডাকতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির দিকে ৭০ বার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়। আমরা ডাকবো একবার, আর আল্লাহ তাকাবে কতবার?
70 বার। আমাদের দয়া, আমাদের চাইতে আল্লাহর দয়া মায়া বেশি না কম? জোরে বলতে হবে, বেশি না কম? আজকে আমরা একটু ওয়াজ শুনবো সূরা বাকারাত থেকে। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। বলেন, কোরআনের আলোচনা চলছে? জোরে বলেন, চলছে? হাত উঁচু করেন, হাত উঁচু করেন, এইভাবে বলুন। আমি বলবো চলছে, আপনারা বলবেন চলবে। কোরআনের আলোচনা চলছে, চলছে, চলছে। হাত নামান। আমার মা বোনেদের জায়গা হচ্ছে না, এখন তো সব জায়গায় মহিলা বেশি, মাজারেও বেশি, বাজারেও বেশি, ঘাটেও বেশি, মাহফিলেও বেশি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেছেন 3 জন নারী এক জায়গায় হইলে সেখানে বাজার হয়ে যায়। আমি বিশ্বাস করি গালামারার মা বোনের অত্যন্ত ভালো। মহিলাদের একটা ওয়াজ হবে ইনশাল্লাহ আজকে যদি সুযোগ পাই। মহিলাদের খুব দিলের কান্দি কথা শোনেন, মহিলাদের ওয়াজ হবে একটা ওয়াজ যদি মা বোনেরা আমল করে তাদের স্বামী আর উত্তরপাড়ায় পরকিয়া করবে না। আসতে ঠিক না? জোরে ঠিক। এই জন্য মা বোনেরা একদম চুপচাপ দিলের কান দিয়ে আজকে কথাগুলো শুনবেন। যুবকদের জন্য হালকা পাতলা অ্যান্টিবায়োটিক থাকবে ইনশাল্লাহ। সবার জন্য ওয়াজ হবে। খুশি না বাজার? জোরে বলেন, খুশি না বাজার? ভূমিকা আমি নেব না বেশি। আমি কুরআনুল কারীম থেকে সরাসরি আমরা আলোচনার দিকে যেতে চাই। রাজি আছেন আপনারা? রাজি আছেন? কষ্ট হবে না তো? মন খারাপ হবে না তো? কোরআনের আলোচনা শুনলে কষ্ট হবে? কোরআনের আলোচনা কোনো বক্তার ইচ্ছা মতো হবে না, কমিটির ইচ্ছা মতো হবে না, কোনো নেতার ইচ্ছা মতো হবে না, প্রধানমন্ত্রীর মতো হবে না, প্রধান উপদেষ্টার মতো হবে না, আমেরিকার প্রেসিডেন্টের মতো হবে না। কোরআনের আলোচনা হবে কোরআনের মতো করে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমার সাথে আপনারা তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলেন আল্লাহু আকবার। কার কথা? জোরে বলেন তো, কার কথা? কার বাণী? কার ভাষা? আল্লাহর কথার ভিতরে কোনো ভেজাল আছে? দুনিয়ার নেতা নেত্রীর কথার ভিতরে ভেজাল আছে না নাই? আজকে নির্ভেজাল কিতাব থেকে আলোচনা শুনবো। বলেন তো কোরআনের গুরুত্ব বেশি না কম? জোরে বলতে হবে, বেশি না কম? কিন্তু কোরআনের গুরুত্বকে আমরা দিতে পারি? বন্ধুগণ আমার, মা বোনেরা আমার, ভালো করে কান লাগান। একজন মেম্বার যত বড় তার কথাগুলো তত বড়, একজন চেয়ারম্যান যত বড় তার কথাগুলো তত বড়, একজন এমপি যত বড় তার কথাগুলো তত বড়, একজন প্রধানমন্ত্রী যত বড় তার কথাগুলো তত বড়। তাম পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যত বড় তার কথাগুলো তত বড়। আপনারা বলেন তো, তাম পৃথিবীর নেতাদের চাইতে আমার আল্লাহ বড় না ছোট? তাহলে আল্লাহর কথার গুরুত্ব বেশি না কম? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আমরা দুনিয়াতে নেতা নেত্রীর কথার গুরুত্ব যতটা দিই, আল্লাহ রব্বুল আলামিনের কথার গুরুত্ব তত দিই না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কথার গুরুত্ব যদি আমাদের কাছে থাকতো, বাংলাদেশে কালেমার পতাকা উঠতে দেরি হতো না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কথার গুরুত্ব আমরা দিতে পারি না, যার কারণে আমাদের এই অবস্থা। অনেকেই বলে বাংলাদেশে 90% মুসলমান। আমি তো এ কথার সাথে একমত হতে পারি না। আমি তো বলি বাংলাদেশে 90% মুনাফিক মার্কা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? যদি 90% মুসলমান হতো তাহলে বাংলাদেশ চলতো কোরআন দিয়ে, পার্লামেন্ট চলতো কোরআন দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশ কোরআন দিয়ে চলুক আমরা চাই না? চাই না? জোরে বলতে হবে, চাই না? চাই না? আমরা 54 বছরের বাংলাদেশ শাসন ব্যবস্থা দেখেছি। আমাদেরকে বারবার বলা হয়েছে, বারবার আমাদের সাথে ধোঁকাবাজি করা হয়েছে। কেউ বলেছে রূপসী বাংলাদেশ দেব, কেউ বলেছে ডিজিটাল বাংলা দেব, কেউ বলেছে ইউরোপ আমেরিকা বানিয়ে দেব, কেউ বলেছে সোনার বাংলাদেশ দেব। আমরা 54 বছর হিসাব মিলিয়ে দেখেছি, সব চিটার বাটপার আর দুর্নীতিবাজের দল। জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য আমরা ডিজিটাল বাংলা চাই না, কোরআনের বাংলা চাই না, রুবুসি বাংলা চাই না, ইউরোপ আমেরিকা দেখতে চাই না। আমরা এবার কোরআনের বাংলা দেখতে চাই। কারা কারা চাই দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। কষ্ট পেলেন আপনারা? জোরে বলেন কষ্ট পেলেন? বলেন কোরআনের আলোচনা চলছে। হাত কই, হাত কই। কোরআনের আলোচনা চলছে, চলছে। হাত নামান। আমি কোরআনুল কারিমের সূরা বাকারা, কোরআনের সবচাইতে বড় সূরা, সূরার নাম সূরা বাকারা। বলেন সূরার নাম কি? বাকারাতুন মানে হচ্ছে গরু। বাকারাতুন মানে কি? গরু। কোরআনুল কারিমের 114টা সূরা, তার ভিতরে সবচাইতে যেটা শেষে আছে, শেষ সূরার নাম হচ্ছে মানুষ। তার মানে সূরার নাম নাস। নাস মানে কি? মানুষ। তাহলে প্রথম সূরার নাম গরু আর শেষ সূরার নাম কি? মানুষ। বলবেন হুজুর আশ্চর্য ব্যাপার, প্রথম সূরার নাম গরু আর শেষের সূরার নাম নাস, ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন গ্রামারা এলাকার মানুষেরা শুনে নেন, আমার মা বোনেরা ভালো করে খেয়াল করেন। প্রথম সূরার নাম বাকারাতুন মানে হচ্ছে গরু, আর শেষের সূরার নাম নাস মানে হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাই, হ্যাঁ পৃথিবীর মানুষেরা শোনো, যদি কারো গরু মার্কা চরিত্র নিয়ে যদি কোরআনুল কারিমের ভেতরে প্রবেশ করো, জানোয়ারের চরিত্র নিয়ে কেউ যদি কোরআনের ভিতরে প্রবেশ করো, তোমরা যদি কেউ গরু মার্কা চরিত্র নিয়ে কোরআন ঘাটাঘাটি করো, কোরআনের ভিতরে তোমাদের যদি নিজেদের ভুল সংশোধনের জন্য কোরআনের ভিতরে যদি প্রবেশ করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই গরু মার্কা মানুষটাকে, গরু মার্কা চরিত্রের মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়ে আল্লাহ জান্নাতের অধিকারী বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গরু মার্কা চরিত্র নিয়ে যদি কেউ কোরআনের ভিতরে প্রবেশ করে, আল্লাহ তাকে মানুষ বানিয়ে জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না, চাই না। তাহলে কোরআনুল কারিমের সূরা বাকারাতুন, এই সূরার ভিতর থেকে 255 নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। একটি প্রসিদ্ধ আয়াত, যে আয়াতটা আমরা সকলেই জানি। আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি নামে পরিচিত। সুবহানাল্লাহ বলেন। এই সূরার এই আয়াতটা, সূরা বাকারার এই 255 নম্বর আয়াতটার অত্যাধিক ফজিলত বর্ণনা করা হয়েছে। কোনো ব্যক্তি যদি, কোনো আল্লাহর বান্দা বান্দি যদি এই সূরা বাকারার এই 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারী ও মুসলিম শরীফের ভিতরে বিশ্বনবী বলেছেন, কোনো ব্যক্তি যদি, কোনো বান্দাবান্দি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির মাঝে শুধু জান্নাতে যাওয়ার পথে একটা জিনিসই বাধা থাকে, সেটা হলো মরণ। তার মানে ওই ব্যক্তি মরে না, সে জান্নাতে যায় না, মরতে দেরি হবে, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাই বোনেরা, আল্লাহর নবী আরো বলেছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন ইশার নামাজ পড়ে ঘুমানোর পূর্বে যদি এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন ওই বাড়ির যত সদস্য আছে, ওই বাড়ির চতুর্আঙ্গিনা প্রতিবেশীরা সহ, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি রাতের বেলায় শোয়ার পূর্বে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহর নবী বলেছেন সারা রাত ওই বাড়ির সমস্ত বিপদ আপদ জিনের আসর থেকে আল্লাহ রব্বুল আলামিন ওই বাড়িকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো বান্দা বান্দি এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন ফজরের নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে,
জোহর পর্যন্ত স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করবে। জোহরের পরে যদি পড়ে আসর পর্যন্ত নিরাপত্তা দান করবে আল্লাহ রব্বুল আলামিন। আসরের পরে যদি কোনো ব্যক্তি পড়ে মাগরিব পর্যন্ত নিরাপত্তা আল্লাহ রব্বুল আলামিন দান করবে। মাগরিবের নামাজ পড়ে যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করে এশা পর্যন্ত, এশার নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে ফজর পর্যন্ত তার নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নিরাপত্তা দেবে কে? জোরে বলেন। কি পাঠ করলে? আয়াতুল কুরসি। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী প্রশ্ন করলেন, উবাই বলো তো কোরআনুল কারীমের সবচাইতে শ্রেষ্ঠতম আয়াত কোনটি? উবাই ইবনে কাব, সাহাবীরা তো আসলে আমাদের মতো পণ্ডিত ছিলেন না। আমাদের যদি কেউ প্রশ্ন করে আল্লাহর নবীর সাহাবীদের, আল্লাহ পাকের নবী যদি সাহাবীদেরকে প্রশ্ন করতেন, সাহাবীরা জানা থাকলেও তারা বলতো যে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আমার আল্লাহ পাক এবং তার রাসূলই ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যে কত পণ্ডিত, আমাদের যদি কেউ প্রশ্ন করে, আমি তো হুজুর মানুষ, আমি দেখেছি কোনো ব্যক্তি যদি মসজিদে বা মাসায় যদি আমাদের একটা হাদিস বা একটা মাসলা জিজ্ঞাসা করে, আমি উত্তর দেওয়ার আগে সেখানে মুফতি সাহেবের অভাব থাকে না। আসতে ঠিক না? জোরে ঠিক। দেখবেন আমি উত্তর দেওয়ার আগেই 10 জন উত্তর দিতে শুরু করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সাহাবারা কিন্তু ওই রকম পণ্ডিত ছিলেন না আমাদের মতো। তাদের জানা থাকলেও তারা বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহর নবী বললেন, উবাই বলো তো কোরআনুল কারীমের শ্রেষ্ঠতম আয়াত কোনটি? আল্লাহর নবীর সাহাবী বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। বিশ্ব নবী বললেন, সাহাবী শোনো, কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতুল কুরসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই আয়াত যেটা কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম আয়াত, যে আয়াত দিয়েছে কে? জোরে বলেন কে দিয়েছে? আমাদের জন্য দিয়েছে। আল্লাহর উপকার না আমাদের উপকার? আমাদের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি দান করেছে। সুতরাং এই আয়াত আরও একটি ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত এবং ফিতরার টাকা আদায় করলেন। আদায় করার পর হযরত আবু হুরায়রাকে দায়িত্ব দিলেন যে আবু হুরায়রা, তুমি এই গোডাউন পাহারা দাও, যাকাত ফিতরার মাল এই গোডাউন রাত জেগে তুমি পাহারা দাও, তোমাকে নিযুক্ত করলাম, পাহারা দাও। আবু হুরায়রা পাহারা দেয়। হঠাৎ সেখানে একজন চোর ঢুকলো। হযরত আবু হুরায়রা চোরকে জাপটি ধরলেন। চোরকে ধরার পর যেই চোরকে ধরে ফেলেছে, চোর তখন কাকুতি বিনয় করে, অবিবিনয় করে যে হুজুর আমার বেয়াদবি মাফ করেন, আমাকে ছেড়ে দেন, আমাকে আজকের মতো ক্ষমা করেন, আমি আর কোনোদিন আসবো না, আমি পেটের দায়ে চুরি করেছি। চোরের কাকুতি মিনতি দেখে হযরত আবু হুরায়রার মনটা নরম হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলল, ঠিক আছে যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়েছে। বিশ্ব নবীকে সকালবেলায় আবু হুরায়রা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে রাতে এরকম একটি চোর ধরে ফেলেছিলাম, চোর এরকম কাকুতি বিনতি করাতে আমি চোরটিকে ছেড়ে দিয়েছি। বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা তুমি কাজটা ঠিক করোনি, এই চোর কিন্তু আবার আসবে, এই চোর তোমাকে মিথ্যা কথা বলেছে, এই চোর কি আবার আসবে দেখবা। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ আবার আসবে? বলছে, হ্যাঁ আজকে রাতেও দেখবা আবার আসবে, তোমার সাথে সে মিথ্যা কথা বলেছে। হযরত আবু হুরায়রা রাতের বেলা রেডি হয়ে আছে, কারণ নবীজি বলেছে আসবে। এ কথার ভিতরে আর কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? হযরত আবু হুরায়রা পরের দিন রেডি হয়েছে, চোর এবার আসুক, এবার আর ছাড়ছি নি। দেখলেন যে আবু হুরায়রা লক্ষ্য করলেন চোর গভীর রাতে আস্তে আস্তে প্রবেশ করলেন। হযরত আবু হুরায়রাকে জাপটে চোরকে ধরলেন। ধরার পর চোর আবারও কাকুতি মিনতি, ভাই আর কোনোদিন আসবো না, এবারকার মতো ছেড়ে দেন, যেহেতু আমি পেটের দায়ে চুরি করতে এসেছি, আসলে বাসায় 2-3 দিন যাবৎ খানা নেই, কি করব ভাই, আমাকে শেষবার, আপনি নবীর সাহাবী, আপনি আমাকে আজকের মতো ছেড়ে দেন। হযরত আবু হুরায়রার মনটা নরম হয়ে গেল, বললেন যা তোকে ছেড়ে দিলাম। ছেড়ে দিল। আল্লাহর নবীরকে সকালবেলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকেও কিন্তু সেই চোরটা এসেছিল, আপনি বলেছিলেন আসবে, এসেছিল, আমি ধরেছিলাম, কিন্তু তার কাকুতি মিনতি দেখে হুজুর আমার মনটা নরম
নরম হয়ে গেল, আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা কাজটা ঠিক করোনি, ও চোর কিন্তু আবার আসবে, আজকে তোমার সাথে মিথ্যা কথা বলেছে, আজকে আবার আসবে। হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চোর আবার আসবে? বলছে, হ্যাঁ, ও তোমার কাছে মিথ্যা কথা বলেছে। হযরত আবু হুরায়রা মনে মনে এবার চিন্তা করলেন, চোর বেটা, এবার তুই আয়, বারবার আমার সাথে চিটারি করা, এবার তুই আয়। হযরত আবু হুরায়রা চোরকে ধরবো বলে রাত রেডি হয়ে আছে, গভীর রাতে দেখলেন, হ্যাঁ, নবীর কথা সত্য, চোর আস্তে আস্তে ঢুকলেন, আস্তে আস্তে প্রবেশ করলেন। হযরত আবু হুরায়রা চোরকে দেখে গিয়ে পিছন দিয়ে জাপটি ধরলেন। ধরার পর চোর আবার কাকুতি মিনতি করে আবার কান্নাকাটি আরম্ভ করে দিল, হাত ধরে পা ধরে, বলছে, আমার স্ত্রীর 2 দিন না খাওয়া, আমার সন্তানগুলো না খাওয়া, কি করব ভাই, এবারকার মতো, শেষবারের মতো আপনি আমাকে ছেড়ে দেন। হযরত আবু হুরায়রা বলল, না, আর তোর ছাড় হবে না, দুবার ছেড়ে দিয়েছি, এবার তোকে নবীর দরবারে আমি নিয়ে যাবই। জাপটি ধরে নবীর দরবার নিয়ে যাবে। চোর তখন শেষবারের মতো বলল, আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, তবে তোমাকে যদি আমি একটি কল্যাণকর জিনিস শিখিয়ে দিই, তাহলে কি তুমি আমাকে ছেড়ে দেবে? আবু হুরায়রা বললেন, কি কল্যাণকর জিনিস শিখাবা তুমি? বলল, আমি তোমাকে এমন একটি কল্যাণকর জিনিস শিখিয়ে দেব, যেটা পড়লে তোমার অনেক উপকার হবে। বলল, কি সে জিনিস? বলল, তুমি ছাড়বা কিনা বলো। বলল, ঠিক আছে, তুমি যদি আমাকে কল্যাণকর জিনিস শেখাতে পারো, তাহলে অবশ্যই তোমাকে আমি ছেড়ে দেব। সাহাবীরা কিন্তু কল্যাণকর জিনিসের প্রতি খুব তাদের আসক্ত ছিল। কখন তারা কল্যাণকর জিনিস পাবে, কখন ভালো জিনিসের সুসংবাদ পাবে, এটা তাদের অভ্যাস ছিল। হযরত আবু হুরায়রাকে বললেন, আমি তোমাকে এমন একটি জিনিস শিখিয়ে দেব, যেটা যদি তুমি পড়তে পারো, বারবার পড়ো, তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজের পরে তুমি যদি পড়ো, কোনোদিন তোমার কাছে শয়তান এসে আসর করতে পারবে না, জিন এসে তোমার কাছে ভিড়তে পারবে না, আমি তোমাকে শিখিয়ে দিতে পারি। তো বললো, অবশ্যই, তুমি যদি এটা শেখাতে পারো, তাহলে আমি অবশ্যই তোমাকে ছেড়ে দেব। বলল, তুমি যদি প্রতিদিন আয়াতুল কুরসি তুমি যদি তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিন শয়তান থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আবু হুরায়রা চোরকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর সকালবেলায় বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই চোর এসেছিল, আমি তাকে ধরেছিলাম, কিন্তু চোর আজকে এমন একটা বিষয় আমাকে শিখিয়ে দিয়েছে হুজুর, যার কারণে আমি তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। কি শিখিয়েছি তোমাকে? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সে শিখিয়েছে প্রতিদিন যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করি, আমাকে সমস্ত জিন শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিরাপত্তা প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাকে এই জন্য ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তুমি কি জানো ওই চোর কে ছিল? বলল, না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, ওই চোর ছিল শয়তান। চোর কে ছিল? শয়তান। যদিও সে প্রথম 2 দিন তোমার কাছে মিথ্যা কথা বলেছে, কিন্তু আজকে যে তোমাকে কল্যাণকর জিনিস শিখিয়ে দিয়েছে, আয়াতুল কুরসি তোমাকে শিখিয়ে দিয়েছে, যের কারণে ওটা তেলাওয়াত করলে আল্লাহ তোমাকে সমস্ত জিন শয়তান থেকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা সত্য কথা বলেছে। চোর 2 দিন মিথ্যা কথা বললেও আজকে কিন্তু তোমার সাথে সে সত্যি কথা বলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আয়াতুল কুরসি শিখলে লাভ না ক্ষতি? জোরে বলে লাভ না ক্ষতি? তাহলে আমাদের সবার শেখার দরকার আছে না নাই? আমার মা বোনেরা প্রত্যেকেই আয়াতুল কুরসি এটা শিখে নেবেন। পড়তে 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে কিন্তু বেশি সময় লাগে না, 1 মিনিটে পড়া হয়ে যায়। যায় না? যায় না? যাই। আমরা এটা শিখে নেব এবং এই আমলটা আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটা করব। ছোট্ট একটি আমল যদি করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিরাপত্তা প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বন্ধুগণ, আমার আলোচনা শুরু করি। তাহলে আলোচনার আয়াতুল কুরসির ফজিলত শুনলাম। আসুন আমরা কোরআনুল কারীম থেকে, আয়াতুল কুরসি থেকে আমরা, আমার মা বোনেদের জায়গা হচ্ছে না, এই বারবার ডাকা যাবে না। আমার মা বোনেরা, আপনারা আপনাদের সামনে একটু সরি সরি বসেন, আরেকজনকে জায়গা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আপনাদের জান্নাতে জায়গা করে দেবে। আসুন একটু সরে আসেন, আপনারাও সরে আসেন, যাতে করে আর ডাকা না লাগে আমাকে। একটু সরি সরি এসে বসেন আর জিকির করেন, লা ইলাহা
আসেন, মেহেরবানি করে সরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।